সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে আবার হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা। হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত হচ্ছে। ইতিমধ্যে সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, হুতিদের আতঙ্কে ইসরায়েল। আর বিস্তারিত জানিয়ে দিব। ইরানি হেলিকপ্টারের ধাওয়ায় গতিপথ পাল্টালো মার্কিন রণতরী। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে। থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা, উত্তেজনা চরমে। আরো থাকছে অস্থায়ী যুদ্ধবিরোধী হানদালা জাহাজে আক্রমণ, একটি সুড়ঙ্গে ইসরায়েলি সৈন্যদের মৃত্যু। ইরানিদের রক্ত বৃথা যাবে না, খামেনির হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, নয়া ন্যাটো গঠনের ছক কষেছে ইরান, সঙ্গে আছে চীন, রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, হুতিদের আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি দৈনিক ইউহারিত আহরনা জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে নেগেব এবং মৃত্যুসাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরাত, কিরিয়াত আরাবা এবং আইন গেদিতে সাইরেন শোনা যায়। হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে মার্চে গাজায় 2 মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েলে নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণ মাত্রা বাড়িয়ে দেয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অবিরত বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে। তারা বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা ওইসব হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ এবং ফিলিস্তিন স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবরের শুরু হওয়ার পর থেকে জাতিসংঘ এবং ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে গাজা ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 59,676 জনের বেশি মানুষ নিহত হয়েছে, আর আহত হয়েছে 1,43,965 জনের বেশি। এছাড়া নিখোঁজ রয়েছে বহু সংখ্যক মানুষ, সূত্র আনাদুল এজেন্সি। ইরানি হেলিকপ্টারের ধাওয়ায় গতিপথ পাল্টালো মার্কিন রণতরী। ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ার বা রণতরী ইউএসএস ফিডেল্ডারকে বাধা দিয়ে সতর্কতা সংকেত জারি করে এবং শেষ পর্যন্ত জাহাজটিকে তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতি অনুসারে মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমার কাছাকাছি চলে আসে, যার ফলে ইরানি নৌবাহিনীর তৃতীয় নৌ অঞ্চল থেকে একটি দ্রুত প্রতিক্রিয়াশীল হেলিকপ্টার মোতায়েন করা হয়। প্রতিবেদনের মতে হেলিকপ্টারটি ওই ডেস্ট্রয়ারের উপর উড়াচ্ছিল এবং ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমা থেকে দূরে থাকার জন্য একটি স্পষ্ট রেডিও সংকেত জারি করে। পরবর্তীতে ইউএসএস ফিডেল্ডার ক্রুরা হুমকি দেয় যে হেলিকপ্টার যদি কাছাকাছি থাকে তবে তারা এটির সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এরপর ইরানের সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা কমান্ড হস্তক্ষেপ করে হেলিকপ্টারটি সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা সুরক্ষার অধীনে ঘোষণা করে এবং আমেরিকান ডেস্ট্রয়ারকে তার গতিপথ পরিবর্তন করার নির্দেশ দেয়। বিবৃতি অনুসারে ওই নির্দেশনার পর ইউএসএস ফিডেল্ড বিতর্কিত এলাকা থেকে দক্ষিণ দিকে চলে যায়। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ইসরায়েল যুদ্ধের পর পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই ঘটনা ঘটল। তবে মার্কিন সেনাবাহিনী এ বিষয়ে কোনো প্রকাশ্যে বিবৃতি জারি করেনি। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, ইসরায়েলি চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্রগুলি বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। কমে এক অনুষ্ঠানে জেনারেল শেকারচি বলেছেন, যুদ্ধের প্রথম রাতে গুরুত্বপূর্ণ কমান্ডারদের হারানো সত্ত্বেও ইরানের মহাকাশ বাহিনী পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে অধিকৃত অঞ্চলে গভীরে আঘাত করে। তিনি আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন
হামলা মোকাবেলায় অধিকৃত অঞ্চলগুলিতে 1200 কিলোমিটার পথ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের তৈরি শত শত যুদ্ধবিমান, উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। তবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ওই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাশ কাটিয়ে দখলকৃত অঞ্চলের উত্তর দিকে দক্ষিণে লক্ষ্য বস্তুতে আঘাত হানে। সেকার্সের মতে ইহুদিবাদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্স উন্নত পশ্চিমা অস্ত্র ব্যবহারের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু পরিণত করার উদ্দেশ্যে ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের হত্যা করে এবং দেশকে বিভক্ত করার পথ তৈরি করে। যুদ্ধের সপ্তম দিনে ইহুদিবাদী সরকার পরাজয়ের চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানায়, কিন্তু তাদের সমস্ত সামরিক ক্ষমতা ব্যবহার করা সত্ত্বেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। যুদ্ধের নবম দিনে ইহুদিবাদী সরকার কার্যত যুদ্ধ চালাতে সক্ষম হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে নিজের সমস্ত সামরিক এবং গোয়েন্দা ক্ষমতা প্রয়োগ করা সত্ত্বেও ইরানি বাহিনীর ভয়াবহ প্রতিক্রিয়া সহ্য করতে অক্ষম হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী যারা গত 70 বছর কখনো আশ্রয় দিতে বাধ্য হয়নি, তারা এই যুদ্ধে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায় এবং উত্তর থেকে দক্ষিণে দখলকৃত অঞ্চলগুলি ইরানের তীব্র আক্রমণের শিকার হয়। সূত্র মেহের নিউজ। থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার আর্টিলারি গাড়িতে হামলা, উত্তেজনা চরমে। দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা আরো গভীর রূপ নিচ্ছে। সর্বশেষ ঘটনায় থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়া একটি আর্টিলারি ঘাঁটিতে কামান হামলা চালিয়েছে। সীমান্তে যুদ্ধাবস্থা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট। ঘটনাটি ঘটেছে সোমবার থাইল্যান্ডের সুরিন প্রদেশের সীমান্তবর্তী কপচিয়াং জেলার চং পয়েন্ট সংলগ্ন এলাকার একটি ভবনে হামলা চালায় রয়্যাল থাই আর্মি। থাই সেনাবাহিনীর দাবি ওই ভবনটি থেকে কম্বোডিয়ার সেনারা ভারী অস্ত্র দিয়ে থাইল্যান্ডে হামলা চালাচ্ছিল। এতে আত্মরক্ষার অংশ হিসেবে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। সেনাবাহিনীর মতে ভবনটি একটি ফাঁকা স্থাপনা ছিল এবং বেসামরিক কেউ সেখানে অবস্থান ছিল না। ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভবনটি সম্ভবত একটি পরিত্যক্ত ক্যাসিনো ছিল যা কম্বোডিয়ার সামরিক বাহিনী আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। হামলার পর থাই সেনাবাহিনী একটি ব্যাখ্যা দেয়। সেখানে বলা হয়, ভবনটি লক্ষ্য করে কামান হামলা চালানো হয় কারণ সেখান থেকে থাইল্যান্ডে অস্ত্র নিক্ষেপ করছিল। ভিডিওতে দেখা যায় থাই সেনাদের ছোড়া কামানে গোলা ভবনটির আঘাত হানে। আরটিআর অভিযোগ করেছে কম্বোডিয়ার সেনারা প্রায়শই বেসামরিক ভবন ব্যবহার করে হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিকভাবে মানবঢাল হিসেবে ব্যবহার করে নিন্দনীয়। ওয়াইসাই যুদ্ধবিধি হান্দালা জাহাজে আক্রমণ এবং একটি সুরঙ্গে ইসরায়েলি সেনাদের মৃত্যু। গাজার কাছে জলসীমায় হান্দালা জাহাজে ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের ওই অঞ্চলে প্রবেশ করতে বাধা দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের এই পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছে। গাজার কাছে জলসীমা হান্দালা জাহাজে ইসরায়েলি সৈন্যরা হামলা চালানোর সাথে সাথেই শাসক গোষ্ঠীর সেনাবাহিনী ফিলিস্তিনি প্রতিরোধের সাথে সংঘর্ষে নতুন হতাহতের ক্ষমতা স্বীকার করেছে। তেল আবিব যুদ্ধের বন্ধের দাবি ব্যাপক বিক্ষোভের দৃশ্য ছিল। আজকের নিবন্ধে গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি জানতে পারবেন। ইসরায়েলি সৈন্যরা হান্দালা জাহাজে হামলা চালায় এবং আবারও বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীর গাজায় প্রবেশ করতে বাধা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী হান্দালা জাহাজে দখল করে এবং নিয়ন্ত্রণ দখল করে এবং ওই অঞ্চলে 17 বছর অবধ ভাগার জন্য গাজা উপলক্ষের দিকে যাচ্ছিল। ইসরায়েলি সামরিক সূত্র প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুশে তাদের 3 সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার 660 দিন পরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরোধ বাহিনী একটি অ্যাম্বুশে আটকা পড়ে এবং হতাহতের শিকার হচ্ছে। সর্বশেষ ঘটনা হলো শনিবার ইস আলদান আল কাসাম এবং সরওয়া আল কুদস ইসলামী জিহাদের সামরিক শাখা এর যোদ্ধারা শাসক বাহিনীর উপর প্রচন্ড আঘাত হানে। দার্জিন লোনি কালাম ওয়েবসাইটে ইসরায়েলি সামরিক উদ্ধৃতিতে জানিয়েছে, হামাস বাহিনী একটি সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসে একটি সাজা কর্মীর বাহকের সাথে একটি বোমা সংযুক্ত করে। বিশাল বিস্ফোরণে 3 জন সৈন্য নিহত হয়। ইরানিদের রক্ত বৃথা যাবে না, খামেনির হুঙ্কার। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইরানিদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আরো ধীর পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক এবং বৈজ্ঞানিক অগ্রগতি। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে। খামেনি জানান, শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ পাল্টা প্রতিক্রিয়া আনবে। সামরিক এবং বৈজ্ঞানিক গতিপথ এখনো আরো বেগবান হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলে জানান, প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়া, চীন, ব্রিক্স, এএসইউ কৌশলগত অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করাই হবে তেহরানের অগ্রাধিকার। তিনি আরো বলেন, 12 দিনের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সক্রিয়
সক্রিয় কূটনীতিক বার্তা পৌঁছেছে। যুদ্ধের সময় ইরানি কূটনীতিকদের সমর্থন আদায় ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচিও ইরানি কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান, বলেন 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই দেশটি সামরিক এবং কূটনীতিক মঞ্চ এক মঞ্চে কাজ করছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকি দিয়েছেন তিনি। রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থা এতে বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস রবিবার প্রকাশ্যে ইরানকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ফুঁসিয়ে দিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে কার্স বলেছেন, আমি এখন থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য দিতে করেছে ইসরায়েলি দৈনিক ইয়াহুদ আহনাদ। অবশ্যই ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়া তাৎক্ষণিক ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 13 জন ইসরায়েলি ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা বিমান হামলা চালালেও দুদেশের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। নয়া ন্যাটো গঠনে ছক কষেছে ইরান, সঙ্গে আছে চীন রাশিয়া। অতীত ইতিহাস বলে বৈশ্বিক যে কোনো নিরাপত্তা চুক্তির আলোচনা এবং স্বাক্ষরের টেবিল থাকতো ব্রাসেলস অথবা ওয়াশিংটনে, কিন্তু সে দৃশ্যপট বদলে বৈশ্বিক কোন নিরাপত্তা চুক্তি যদি বেইজিং এ হয় আর সেই টেবিল ইরানেও থাকে, তাহলে বিষয়টি কেমন হবে? একসময় এমন ভাবনা একটু বাড়াবাড়ি মনে হলেও এখন আর এটি কল্পনা নয়। গত জুলাইয়ের মাঝামাঝি চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইরান স্পষ্ট করেছে, তারা এসিও কে আরো কেবল আঞ্চলিক মঞ্চ হিসেবে দেখছে না, বরং এটিকে ন্যাটোর বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে তেহরান ইঙ্গিত দিয়েছে তারা পশ্চিমা নির্ভর পুরনো ব্যবস্থা চেয়ে নতুন ইউরোশীয় ব্যবস্থা দিকে বেশি আগ্রহী। সম্মেলনে ইউরোশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা দৃঢ়তা চোখে পড়েছে।